দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দমন পীড়নের অভিযোগ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতাকে আটক করার ঘটনার প্রতিবাদে বুধবার কৈলাসহরে থানা ঘেরাও কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীরা আন্দোলনরত ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানিয়ে তাদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার দমনমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংলাপ ও সহানুভূতিশীল মনোভাব গ্রহণ করা উচিত। জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। যন্তর মন্তরে ছাত্রদের উপরে পুলিশি লাঠিচার্জ, তারই প্রতিবাদে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে প্রাইম মিনিস্টারের বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। সেখানে রাহুল গান্ধী সহ জাতীয় কংগ্রেসের জাতীয় নেতারা ছিলেন। তাদেরকে জোর জবরদস্তি করে হেসরাইয়া তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং এটাতে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন করাটা সাংবিধানিক স্বীকৃত এবং দেশের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা অপশাসন চলছে। দেশের কোটি কোটি ছাত্র যুবকরা আজকে সরকারের বিরুদ্ধে ফেটে উঠেছে। আর আপনারা দেখেছেন বারে বারে, একবার নয়, টেট পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে বারে বারে, একবার নয়, দুইবার নয়। এবং কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চেয়েছে ছাত্ররা, কংগ্রেসও চাইছে এবং পদত্যাগ করে না, নির্লজ্জভাবে রয়েছে। এটাতে সারা দেশের মানুষের মনে একটা ক্ষোভ জন্মেছে। গায়ে জুড়ে যে মিনিস্টারের আমলে তার দপ্তরে বারে বারে ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন পাস হয় এবং বহু ছাত্রছাত্রী এখন পর্যন্ত আত্মহত্যা করেছে এবং তার উপরে পদত্যাগ উচিত। এবং ছাত্ররা এখন প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চেয়েছে। সুতরাং আজকের এই প্রতিবাদে আমরা কৈলাসহর থানার সামনে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে দেশে যে